আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 সালের পরীক্ষার্থীরা সবকিছু যদি ঠিকঠাক থাকে, শিক্ষা বোর্ডের কথাও যদি ঠিকঠাক থাকে, তাহলে কালকে 18 সেপ্টেম্বর আমাদের এইচএসসি 24 রেজাল্ট নিয়ে সিদ্ধান্ত আসবে। গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত। এতদিন যাবত নাটকের পর নাটক, নাটকের পর নাটক, তারপরে আরো নাটক, এই নাটকের অবসানই হচ্ছে না। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কালকে নাটকের অবসান হবে এবং এইচএসসি 24 রেজাল্ট প্রকাশ পেতে বেশি দিন সময় বাকি নেই। প্রত্যেকটা শিক্ষার্থী এখনই প্লে স্টোরে যাবে। প্লে স্টোরে গিয়ে এইচএসসি রেজাল্ট লিখে সার্চ দিলে সবার উপরে এক নম্বরে যে অ্যাপসটা দেখতে পাচ্ছ র্যাঙ্কিং 1-এ, এই অ্যাপসটাকে ইনস্টল করবে। এখান থেকে কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই প্রতি বছর শিক্ষার্থীরা সবার আগে গিয়ে রেজাল্ট সংগ্রহ করে বেরিয়ে আসতে পারে। কারণ কি, বোর্ডের ওয়েবসাইট রেজাল্টের দিন এত পরিমাণ ব্যস্ত থাকে। যারা এসএসসি থেকে অভিজ্ঞতা আছে আশা করি আমি ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, চাইলে লিংকে ক্লিক করে অ্যাপস ডাউনলোড করে নিতে পারবে। যদি শিক্ষা বোর্ডের কথার সাথে শিক্ষার্থীদের কথা না মেলে, সবারই মিলবে না। একটা শিক্ষা বোর্ডের পক্ষে 100% শিক্ষার্থীকে খুশি করা কখনো সম্ভব না, তাদের পক্ষে এটা কখনো পসিবল না। কিন্তু মিনিমাম প্রায় সংখ্যক শিক্ষার্থীর জন্য খুশি হতে পারে এমন একটা সিদ্ধান্তই জানা যায় শিক্ষা বোর্ড। কারণ কি, যে সিদ্ধান্তের কথা এতদিন ধরে শুনে আসছি, সেই সিদ্ধান্ত যদি বাস্তবায়নই হয় তাহলে এটা আরো আগেই করা উচিত ছিল। এতদিন লেট করার কোনো দরকার ছিল না। যেহেতু এতদিন লেট করেছে, আশা করি শিক্ষা বোর্ড ভালো একটা সিদ্ধান্ত নিয়ে আসবে, যেটা প্রায় সংখ্যক শিক্ষার্থীর পক্ষে যাবে। প্রায় সংখ্যক শিক্ষার্থী যাতে ভালো রেজাল্ট করতে পারে, তারা জন্য অ্যাডমিশনে ভালোভাবে পরীক্ষা দিতে পারে এবং সেখান থেকে বিভিন্ন ভালো ভালো ভার্সিটিতে যেন চান্স পায়, সেই সুযোগটা যেন শিক্ষা বোর্ড করে দেয়। শিক্ষার্থীদের পরিশ্রম তো শিক্ষার্থীরা করবে, কিন্তু আমাদের রেজাল্টের উপর ভালো পরিমাণে একটা ইফেক্ট কিন্তু পড়ে অ্যাডমিশনের সময়। সেই ইফেক্টটা যেন ভালোভাবে পড়ে, শিক্ষার্থীরা যেন ওইটার উপর মেসেজ করে ভালো একটা নাম্বার পায়। তার জন্য দরকার ভালো একটা রেজাল্ট এবং প্রত্যেকটা শিক্ষার্থী যেন ভালো রেজাল্ট করতে পারে, তার সর্বাত্মক চেষ্টা শিক্ষা বোর্ড করতে চেয়েছে এবং সেটাই যেন শিক্ষা বোর্ড করে। কালকে 18 সেপ্টেম্বর আমরা সারাদিন ওয়েবসাইটগুলোর উপর নজর রাখবো। অ্যাটলিস্ট আজকে থেকে রাত থেকে নজর রাখবো যে কখন এইচএসসি 24 নিয়ে একটা আপডেট আসবে। যখনই আপডেট আসবে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের তো কোনো টেনশনই নেই। আমরা নজর রাখছি, যখনই আপডেট পাবো সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দেবো। 18 সেপ্টেম্বর শিক্ষা বোর্ডকে আমি বারবার করে বলছি, শিক্ষা বোর্ড যেহেতু এতদিন লেট করেছে, এই শিক্ষার্থীরা কিন্তু অপেক্ষার পর অপেক্ষা করেছে। একটা সময় এসে এদের প্রায় ধৈর্য শেষ হয়ে গিয়েছিল। তারা সিদ্ধান্ত নিয়েছিল মানববন্ধন করবে, আন্দোলন করবে, মিছিল মিটিং করবে রেজাল্ট নিয়ে। দ্রুত কেন রেজাল্ট দিচ্ছে না, 25% জেএসসি থেকে নেওয়া হবে না, এইসব কিছু নিয়ে মিছিল মিটিং করতে চেয়েছিল। আমি তাদেরকে বারবার করে না করেছিলাম যে না, দরকার নেই। শিক্ষা বোর্ড বলেছে আমরা শিক্ষার্থীদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিব এবং সেটা খুব শীঘ্রই। শিক্ষা বোর্ডের এখানে সময় লাগছে, কারণ কি, একটা শিক্ষা বোর্ডের পক্ষে টোটাল 100% শিক্ষার্থীকে খুশি করা সম্ভব না। সেক্ষেত্রে তারা বারবার করে সিদ্ধান্ত নিচ্ছে যে কি করা যায় যেখানে প্রায় সংখ্যক শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে পারবে। সেই সিদ্ধান্তটা নিতে হয়তো বা একটু লেট হতে পারে। তার মানে এই নয় যে তোমরা আন্দোলন করবে। একটু থামো, শিক্ষা বোর্ড আগে সিদ্ধান্ত দিক, দেখো সিদ্ধান্তটা কি হয়, তারপরে এই বিষয় চিন্তা ভাবনা করো। আগে এইসবের দরকার নেই। শিক্ষা বোর্ডকে আর নতুন করে কোনো চাপে ফেলানোর দরকার নেই। পরবর্তীতে কিন্তু কোনো ধরনের আন্দোলন মিছিল মিটিং হয় নাই। শিক্ষার্থীরা কিন্তু আমার কথাগুলো শুনেছে। শিক্ষার্থীদেরকে অবশ্যই ধন্যবাদ দিব অপেক্ষা করার জন্য। কালকে 18 সেপ্টেম্বর আমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার কথা আছে। আমরা রেজাল্ট বিষয়ক আপডেটটা পেতে পারি যে রেজাল্ট আসলে কিভাবে তৈরি হবে, কোন বিষয়টা অনুমোদন পেল। দ্বিতীয় কথা হচ্ছে রেজাল্ট কবে প্রকাশ হবে, তার একটা সম্ভাব্য তারিখও আমরা পেয়ে যেতে পারি। তো দুইটা আপডেটের জন্য আমরা কালকে সারাদিন অপেক্ষা করব এবং যখনই আপডেটটা পাই তৎক্ষণাৎ তোমাদেরকে জানিয়ে দেব। অনেক অপেক্ষা করেছো, অনেক কিছু করেছো, কালকে অপেক্ষার অবসান হবে এবং কবে নাগাদ রেজাল্ট প্রকাশ পাবে, কতটুকু সময় অপেক্ষা করতে হবে রেজাল্টের জন্য, এর একটা রোডম্যাপ ইনশাআল্লাহ তোমরা কালকেই পেয়ে যাবে। আর হ্যাঁ, আরেকটা বিষয় আমি শুনছি যে সব বিষয়ে সাবজেক্ট ম্যাপিং করলে কেমন হয়। দেখো, এটা একেবারে অযৌক্তিক কিছু। সব বিষয়ে সাবজেক্ট ম্যাপিং মানে কি, তুমি কি প্রথমে সব বিষয়ে সাবজেক্ট ম্যাপিং চেয়েছিলে? একদমই না। সব বিষয়ে সাবজেক্ট ম্যাপিং মানে বুঝো প্রায় ধরতে গেলে অটো পাসের সমানই। আমরা কি এটা চেয়েছিলাম? না। প্রথম থেকে আমরা যেটা চেয়েছিলাম সেটার পক্ষেই থাকি। বারবার করে সিদ্ধান্ত বদল করলে এটাকে পাগলামো ছাড়া অন্য কিছুই বলে না। শিক্ষা বোর্ডকে আমরা প্রথমে বলেছিলাম আমাদের যেগুলো পরীক্ষা হয়েছে সেগুলোকে মূল্যায়ন করা হোক, যেগুলো হয়নি সেগুলোতে সাবজেক্ট ম্যাপিং হোক। এই সিদ্ধান্তটাই শিক্ষা বোর্ড নিল, এক প্রকার আমাদের চাপে পড়েই নিয়েছে। তাহলে এখন আমরা নতুন ভাবে আবার বলছি সব বিষয়ে সাবজেক্ট ম্যাপিং হোক। না, এটাকে আমি সমর্থন করছি না। সব বিষয়ে যে সাবজেক্ট ম্যাপিং হবে, কারণ কি, সব বিষয়ে সাবজেক্ট ম্যাপিং হলে কি হবে জানো? যারা ভালো রেজাল্ট করবে তারা শুধুমাত্র ভালোই রেজাল্ট করবে, আর যারা খারাপ রেজাল্ট করবে একবারে ডাউন হয়ে যাবে। সব বিষয়ে সাবজেক্ট ম্যাপিং করা হলে কিছু পরীক্ষার মূল্যায়ন হলে এখানে তাও কিঞ্চিত পরিমাণ মেধার মূল্যায়নটা থাকবে। সব বিষয়ে সাবজেক্ট ম্যাপিং হলে কোনো ধরনের কোনো মেধার মূল্যায়ন থাকবেই না। যে ভালো রেজাল্ট করার যোগ্য সে একবারে খারাপ রেজাল্ট করবে, আর যে খারাপ রেজাল্ট করার যোগ্য সে অনেক ভালো রেজাল্ট করে ফেলবে। কারণ কি, বিগত দুইটা বোর্ড পরীক্ষার রেজাল্ট যদি কারো ভালো থাকে সে ভালো রেজাল্ট করে ফেলবে, সেই ইন্টারমিডিয়েটে ফেল করার যোগ্যই হোক না কেন।
এই জন্য সব বিষয়ে সাবজেক্ট ম্যাপিংকে তোমরা কখনো প্রশ্রয় দিও না, এটাকে আমি কখনোই সমর্থন করি না। যেভাবে হচ্ছে সেভাবেই হোক, শুধুমাত্র আমাদের জিএসসি নিয়ে একটু প্রবলেম, দেখা যাক ওই বিষয়ে শিক্ষা বোর্ড কি সিদ্ধান্তটা নেয়। এখন এই পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো আপডেট পেলে অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।